প্রশ্নপত্র একটু কঠিন হলেই আপত্তি, পরীক্ষার হলে কড়াকড়ি হলেই অসন্তোষ, নকল ঠেকাতে ব্যবস্থা নিলেই আন্দোলনের ডাক। এগুলোকে শুধু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এগুলো আমাদের সমাজে তৈরি হওয়া এক বড় মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমরা অনেকেই মনে করি টিকটক, ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস শুধু বিনোদনের মাধ্যম। কয়েক মিনিট দেখলাম, তারপর রেখে দিলাম, ব্যাস। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ? ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শুধু ভিডিও দেখানোর জন্য তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছে আমাদের যত বেশি সময় ধরে সম্ভব পর্দার সামনে ধরে রাখার জন্য। প্রযুক্তির ভাষায় এইটিকে বলা হয় অ্যাটেনশন ইকোনমি। আপনি যত বেশি সময় এই প্ল্যাটফর্মে থাকবেন, তত বেশি সময় বিজ্ঞাপন দেখবেন, আর সেই প্রতিষ্ঠান তত বেশি আয় করবে। এ কারণেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যাতে একটি ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ভিডিও সামনে চলে আসে। আপনি থামতে চাইলেও প্ল্যাটফর্মটি চায় আপনি আরও কিছুক্ষণ থাকুন। কয়েক মিনিটের জন্য ফোন হাতে নিলে কয়েক ঘন্টা কেটে যায়। প্রাপ্তবয়স্ক একজন মানুষই যদি এই অ্যালগোরিদমের প্রভাব পুরোপুরি এড়াতে না পারে, তাহলে 12, 14, 16 বছরের একটা শিশুর পক্ষে তা কতটা কঠিন তা সহজেই অনুমান করা যায়। প্রশ্নটি শুধু ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে দূরে থাকা নয়। প্রশ্ন হলো, একটা শিশু কখন, কতক্ষণ, কী উদ্দেশ্যে এবং মাধ্যমে ব্যবহার করবে, সেই সিদ্ধান্ত কে নেবে? অ্যালগোরিদম নাকি সরকার, নাকি পরিবার, নাকি রাষ্ট্র? এতক্ষণে প্রযুক্তি নিয়ে যে আলোচনা করলাম, সেটি শুধু মুঠোফোন বা টিকটকের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব ধীরে ধীরে আমাদের শিক্ষা, চিন্তাভাবনা ও সামাজিক আচরণেও পড়েছে। সম্প্রতি এসএসসি বা এইচএসসি পরীক্ষার ঘিরে যে আলোচনা হয়েছে, সেটি সেই পরিবর্তনের একটা উদাহরণ। প্রশ্নপত্র একটু কঠিন হলেই আপত্তি, পরীক্ষার হলে কড়াকড়ি হলে অসন্তোষ, নকল ঠেকাতে ব্যবস্থা নিলেই আন্দোলনের ডাক। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো আমাদের সমাজে তৈরি হওয়া একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এখানে শিক্ষার্থীদের দোষ দেওয়া একান্তভাবে ঠিক হবে না। তারা যেই পরিবেশে বড় হয়েছে, সেই পরিবেশে তাদের ভাবনা, প্রত্যাশা গড়ে তুলেছে। দীর্ঘদিন ধরে এমন এক সংস্কৃতির মধ্য দিয়ে তারা গেছে, যেখানে অনেক সময় মেধা ও অধ্যবসায়ের চেয়ে সহজ সাফল্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, গণহারে CGPA 5, অটো পাস কিংবা যে কোনোভাবে সবাইকে খুশি রাখার প্রবণতা, এসবের প্রবণতা খুব দ্রুত শেষ হয়ে যাবে না। এটি প্রজন্মের চিন্তায় তার দীর্ঘ ছাপ থেকে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন সংস্কৃতি, যেখানে ধৈর্যের চেয়ে গতি, গভীর জ্ঞানের চেয়ে ভাইরাল হওয়ার, দীর্ঘ প্রতিক্রিয়ার চেয়ে তাৎক্ষণিক জনপ্রিয়তা বেশি আকর্ষণীয়। ফলে আর বয়স থেকেই অনেকের মনে এমন ধারণা তৈরি হয় যে কঠিন পথের চেয়ে শর্টকাটই যেন তাদের সাফল্যের সহজ উপায়।